আমরা পেট্রো বাংলার সামনে, এখানে আমি সহ প্রিন্স ভাই আছেন। না, আমি ঠিক বুঝতে পারলাম না যে আমরা পেট্রো বাংলার সামনে কথা বলে এখন চেয়ারম্যানের সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই, এবং উনি জানেন যে আজকে আমরা এই যে আমাদের গ্যাস ক্ষেত্র এবং যে বহুজাতিক কোম্পানিকে দেওয়া হচ্ছে, আমরা তার বিপরীতে বাপেক্সকে দেওয়া হোক এই কথা বলি এবং এইটা নিয়ে আলোচনার জন্য এসেছি। তারা একেবারে তালা দিয়ে রেখেছে এবং এতে ঢুকতে দিচ্ছে না। তাতে তো আমাদের সন্দেহ বাড়িয়ে দিচ্ছে যে তারা গোপনে কী কাজ করতে চায়। এটা দেশের জনগণের প্রতিষ্ঠান, এখানে কেন তারা একেবারে গেটে তালা দেবে, এটা আমাদের কাছে বোধগম্য হচ্ছে। এই তালা দেওয়া মানে হচ্ছে তারা জনগণের সাথে প্রতারণা করা এবং জনস্বার্থ বিরোধী গোপনে কর্মকাণ্ড করছে, এটাই পরিষ্কার করে প্রতিষ্ঠিত হয়ে যায়। আমি এর জন্য পেট্রো বাংলার চেয়ারম্যান এবং কর্তৃপক্ষকে দায়ী করছি। যদি তারা এখন গেট না খোলে এবং আমাদেরকে যাওয়ার সুযোগ না দেয়, এই ব্যাপারে তাদেরকেই জবাবদিহি করতে হবে। আমরা পেট্রো বাংলার সামনে দাঁড়িয়ে আছি। এখানে বাইরে থেকে সাধারণ নাগরিক সমাজের রাষ্ট্রের সম্পদ সরকারি প্রতিষ্ঠান, তারা তালা দিয়ে জনগণকে প্রবেশ করতে দেয় না। আবার বলে তারা নাকি সরকারি প্রতিষ্ঠান, এগুলো হলো একটা চুরপাটপাড়ের প্রতিষ্ঠান, যারা জনগণের কাছে জবাবদিহিতা করে না। এই ধরনের প্রতিষ্ঠান জনগণের স্বার্থ কিভাবে রক্ষা করবে? আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে জানতে চাই যে কিভাবে এরা এইভাবে দেশের সম্পদ বিদেশি হাতে তুলে দেওয়ার জন্য তালা মেরে জাতীয় গ্যাস সম্পদ বিদেশিদের হাতে হস্তান্তর করবার জন্য যে প্রক্রিয়া এরা হাতে নিয়েছে, গণশুনানি ছাড়াই জনগণের সম্পদকে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করেছে। এবং আমরা প্রিন্স ভাই সহ আরো সুধী সমাজ এখানে আমরা স্মারকলিপি দিতে যাব। ডেটে তালা মেরে রেখেছে জনগণের সম্পদকে, তারা বহুজাতিক কোম্পানিকে হস্তান্তর করবার যে প্রক্রিয়া চালু করেছে, এই প্রক্রিয়াটা জনগণকে শুনানি করেই করতে হবে। এখন আমাদের যে স্মারকলিপি প্রদানের গেটকে, মূল ফটকে তালা মেরে রেখেছে। আমরা দেশের জনগণের সাধারণ মানুষের খনিজ সম্পদ গ্যাস ক্ষেত্র যাতে আমাদের দেশীয় কোম্পানি উত্তোলন করতে পারে, আপনারা বিদেশি দাদা ভাইদের কাছে হস্তান্তর করছেন এবং সেই প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছেন। কার অনুমতি নিয়েছেন সেটাই জানবার জন্য পেট্রো বাংলার চেয়ারম্যানের কাছে আমরা যে স্মারকলিপি তৈরি করেছি, সেই স্মারকলিপি দেবার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, মূল ফটকে তালা মেরে দিয়েছে। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এবং তাদের উচিত হবে একটি শুভবুদ্ধির উদয় করে, এই যে প্রিন্স ভাই এসছে, বহু জ্বালাময়ী এবং বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি এসেছেন, গেটে এসেছেন। মহিউদ্দিন আহমেদ সাধারণ নাগরিক সমাজের নেতা। আপনারা দেখেন, আমি খুবই ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে আমরা এই যে বাংলাদেশের জাতীয় সম্পদ সব কিছু নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করি এবং আন্দোলনে রাজপথে যেমন করি, একই সাথে কর্তৃপক্ষের সাথে কথাবার্তা আমরা করি। আজকে আমরা এখানে এসেছি এবং এর আগেই প্রেসক্রিপ্ট দেওয়া হয়েছে সাধারণ নাগরিক সমাজের পক্ষ থেকে যে আমরা আমাদের দেশের যে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র, সেইটা আমাদের দেশীয় প্রতিষ্ঠানকে না দিয়ে বহুজাতিক কোম্পানিকে দেওয়া হচ্ছে। আমরা সে ব্যাপারে জানতে চাই, প্রকৃত তথ্য আমরা উদ্ঘাটন করতে চাই এবং আমাদের দাবি হচ্ছে দেশীয় প্রতিষ্ঠানকে দেওয়া হোক। এটা সরকারের নীতির মধ্যেও পড়ে। আমরা এখানে সংক্ষিপ্ত মানববন্ধন শেষে আগেরই প্রোগ্রাম যে পেট্রো বাংলার চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করে উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি, এইটা তো আমি এর আগে এরকম কোনো ঘটনা আমি হিস্ট্রিতে দেখি নাই যে স্মারকলিপি দিতে চাবো তারা গেট তালা মেরে রাখে, বরঞ্চ তাদের আমাদেরকে সম্মানে নিয়ে যান, যার কাছে দেব তিনি প্রতিনিধি কেউ স্মারকলিপি গ্রহণ করেন এবং আমাদের সাথে কথাবার্তা বলেন। কিন্তু আমি দেখতে পেলাম একেবারেই আপনারা দেখছেন তালা মেরে রেখেছে।